বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো 192 কোটি টাকায় হবে এআই হাব, পরামর্শক ব্যয় 62 কোটি টাকা। রাজধানী ঢাকার কারণ বাজারে 192 কোটি টাকায় স্থাপিত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হাব। এই প্রকল্পে পরামর্শক ব্যয় ধরা হয়েছে 62 কোটি টাকা। এমন অত্যাধিক ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। সেই সঙ্গে তা কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে উদ্ভাবনী প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরির প্রকল্প নিতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এতে গুরুত্ব দেওয়া হবে দেশের আর্থসামাজিক উন্নয়ন, নতুন কর্মসংস্থান তৈরি এবং তথ্য প্রযুক্তি বা আইসিটি খাতে নতুন সম্ভাবনা উন্মোচন। প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। অতীতেও তারা এত বিপুল পরিমাণ টাকা নষ্ট করে বিভিন্ন প্রতিষ্ঠান করেছিল, ফলাফল শূন্য। আমরা প্রকৃতপক্ষে সেখান থেকে একজন মানুষও বলতে পারবে না যে আমরা ফ্রিল্যান্সিং শিখে এই 2টি পয়সা উপার্জন করছি। এরপর জানাবো, সরকার ভুল করলে চোখে আঙুল দিকে দেখিয়ে দিন, বললেন আইনমন্ত্রী। বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীর বনানী হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা বলেছেন। এদিকে রংপুরে 4 খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ণ হবে, বললেন রুহুল কবির রিজভী। রংপুরের সাবেক শিক্ষক ও তার পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে জাতীয় এবং আন্তর্জাতিক দেশের সুনাম ক্ষুণ্ণ হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে তিনি এমন কথা বলেন। এবারে জানাবো, ঠাকুরগাঁয়ে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। ঠাকুরগাঁয়ে ভুল্লি উপজেলায় পিকআপ ও অটোরিকশা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 5 জন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তাল, কঠোর অ্যাকশনে পুলিশ। চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা, কঠোর অ্যাকশনে বিহারের পুলিশ। ভারতে নতুন করে চাকরি প্রত্যাশীরা মাঠে নেমেছে নতুন করে, তাই এগুলো নিয়ে আসলে ভারতে এখন তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। ভারতের এই সরকার ক্ষমতা আসার পর থেকেই আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে। এখন নতুন করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই যেমন বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তেমনিভাবে নির্বাচনের পর নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকেই পুরো ভারতবর্ষ জুড়ে নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। এখান থেকে আসলে সবাইকে বের করে আনতে হবে। তাছাড়া আসলে এই মুহূর্তে ভারতে এই বিপজ্জনক পরিস্থিতি শেষ হওয়ার কোনো উপায় নেই। অবস্থা এতটাই বেগতিক হয়েছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েনে বাধ্য করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। 192 কোটি টাকায় তৈরি হবে এআই হাব, পরামর্শক ফি 62 কোটি টাকা। নতুন বিতর্কের জন্ম দিচ্ছে বিএনপি। আবারও দেশ জুড়ে বিএনপি নতুন করে বিতর্কের জন্ম দিতে শুরু করেছে। তারা মূলত এমন কিছু সৃষ্টি করতে চায়, সেটি সবার জন্য খুবই দুঃখজনক। সফটওয়্যার টেকনোলজি পার্ক
সড়কের প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। অত্যাধিক ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। 1075 জনের বিভিন্ন বিষয়ে সক্ষমতা তৈরি করা হবে। রাজধানী ঢাকার কারণ বাজারে 192 কোটি টাকা স্থাপিত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হাব। এই প্রকল্পে পরামর্শক ব্যয় ধরা হয়েছে 62 কোটি টাকা। এমন অত্যাধিক ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। সেই সঙ্গে তা কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে উদ্ভাবনী প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরির প্রকল্প হাতে নিতে যাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এতে গুরুত্ব দেওয়া হবে দেশের আর্থসামাজিক উন্নয়ন, নতুন কর্মসংস্থান তৈরি করা এবং তথ্য প্রযুক্তি আইসিটি খাতে নতুন সম্ভাবনা উন্মোচন। প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ 2026 সালের 1 জুলাই থেকে 2029 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 3 বছর 6 মাসে এটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়নে 33 কোটি 66 লক্ষ টাকা, বাকি 159 কোটি টাকা বা 13 মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দিবে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশনস এজেন্সি বা কোইকা। এ অনুদানের বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ সরকার ও কোইকার মধ্যে চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক বিভাগের সদস্যরা। প্রকল্পটি কারণ বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্ক বা STP-2 বাস্তবায়ন হবে। এর আওতায় STP-2 এর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় অভ্যন্তরীণ সাজ্জা ও কারণ বাজারে অন্যান্য সংশ্লিষ্ট কাজ করা হবে বলে জানানো হয়েছে। সরকার ভুল করলে চোখে আঙুল দিকে দেখিয়ে দেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন যে বিএনপি সরকার যেহেতু নতুন ক্ষমতায় বসেছে তারা অনেক বেশি ভুল বিভ্রান্তি করতে পারে। সুতরাং যদি কোনো ধরনের অন্যায় কিংবা ভুল করে থাকি সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। আমরা মনে করি সেখান থেকে আমরা নিজেরা সংশোধিত হব। তাছাড়া বাংলাদেশ আসলে এই মুহূর্তে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি এগুলো খুবই গুরুত্ব দিতে হবে। আমরা প্রকৃতপক্ষে এসব বিষয়গুলোকে খুবই বিবেচনায় রাখছি বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে এই প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে আরও সবার সঙ্গে বলেছেন। তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই সন্তোষজনকভাবে কার্যক্রম চালাতে চাই বলে জানিয়েছেন তিনি। নতুন করে আবার বিষয়গুলো নিয়ে খুবই দুঃখজনক ঘটনা না ঘটে সেই ব্যাপারগুলো দেখা হচ্ছে। তিনি আরও জানান সরকার ভুল করবে আবার সঠিক কাজও করবে। সরকারের ভালো কাজের প্রশংসা করবেন এবং সরকার যেটা ভুল করবে সেটি আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন, সেই কথাই তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছি, সবকিছু আমরা করতে চাই। এমন বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলা হচ্ছে। পুরো বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। রংপুরে 4 খুনে অল্প সময়ে অপরাধীদের গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ণ হতো বললেন রুহুল কবির রিজভী। রংপুরের সাবেক শিক্ষক এবং তার পরিবারের 3 সদস্যকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনায় যদি দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে না পারতাম তাহলে এত কিছু আমরা আসলে করতে পারতাম না। আসলে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে যাবে সেটি বোঝা যাচ্ছে না। দেশে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে আসলে এর থেকে আমাদের সবাইকে রক্ষা পেতে হবে। বর্তমান সময়ে যত বড় অপরাধী হোক না কেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি বলে জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবং নতুন করে বিষয়গুলো নিয়ে সবার মধ্যে এক ধরনের চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঠাকুরগাঁয়ে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল 2 জনের।
ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলায় পিকআপ, অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 5 জন গুরুতর আহত হয়েছে। আজ সকালে উপজেলার পোস্ট অফিস এলাকায় দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন হলেন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা ষাট। নিহত অপর ব্যক্তি পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন বড় বালিয়া এলাকার জরিনা 40, লক্ষ্মীরহাট এলাকার আজিজুলের ছেলে শাহিরুল ইদ্রিস আলীর ছেলে হারুন এবং আফিজুল। পুলিশ জানায় যে সকালে অটো রিকশাটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে পিকআপটি ভুল্লি উপজেলা পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে এটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এরপর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুল্লি থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সাথে মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়গুলো আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে হয়ে যাচ্ছে।